ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণা শিক্ষা মুখার্জি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের আমি স্টার্ট করছি ব্লগটা 12টা থেকে, কারণ একটু লেট হয়ে গেছে। চান ঠান করে আমি রেডি হয়ে গেছি। তো কি রান্না হবে আজকে চলুন দেখে নেওয়া যায়। এই পাচ্ছেন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আমার ঢ্যাঁড়স। আজকে রান্না করতে চলেছি হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজা। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা ইগনোর করবেন। ঢ্যাঁড়স ভাজা করতে চলেছি, পটলের আলু আর এই কুমড়োটা দিয়ে আমি একটা তরকারি করব, ঝোল মতন, সবজির একটা পাতলা ঝোল মতন করব, আর ঢ্যাঁড়স ভাজা আজকে। তো সিম্পলি একটা লাঞ্চ রাখছি। তো যদি আপনাদের ভালো লাগে আমার এই সিম্পল লাঞ্চ রেসিপিস, ভিডিওস, ব্লগস, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর কেমনি করে রান্নাটা পুরো করব, বিহাইন্ড দ্য সিনস বা কেমনি করে, আপনি পুরোটা দেখতে পাবেন। আর যদি ইনগ্রিডিয়েন্টস আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, আমি ইনগ্রিডিয়েন্টস সব ডিটেলসে দিয়ে দেবো। আর এবার থেকে ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করার আমি চেষ্টা করব। তো অতটা সম্ভব হয়ে ওঠে না, একা একাই শ্যুট করি, একা একাই রান্না করি বলে। তো দেখতে থাকুন। এলাম, দেখুন দেখতেই পাচ্ছেন সব কাটাকুটি করে চলে এলাম। পটল, আলু, কুমড়ো আর এই ঢেঁড়স গুলো কাটাকুটি করে চলে এলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চিমনিটাও চালিয়ে দিয়েছি, আর ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো এটাতে আমি ঢেঁড়স ফার্স্টে ভেজে নেবো, তারপর ভাজবো বলছি, তারপর আমি আমার সবজিটা করে নেবো। তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আপনারা বাড়িতে ট্রাই করেন, দারুণ একটা পেটের জন্য তো খুবই ভালো। আর তার মধ্যে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমও ভালো করবে এই ঝোলটা। আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই ঝোলটাকে তৈরি করি। এটা আমার শাশুড়ি মার থেকে শেখা এই রান্নাটা। তো যদি আপনারাও খেতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। আর আমি তো পুরো কেমনি ভাবে অ্যারেঞ্জ করে এই ব্লগটা করি, মানে কিরম ভাবে কাটাকুটি করে কিরম ভাবে কি করে, তো আমার কাছে অতটা সম্ভব হয় না যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমি লিখে দেবো বা কিছু। আমার এন্ড অফ ডে একটু টায়ারিং থাকে দিনটা। তো যদি একান্ত সবকিছু ইনগ্রিডিয়েন্টস বলতে কিছুই নাই ঝোলটায়, এর মধ্যে হচ্ছে শুধু আপনি দেবেন পাঁচ ফোড়ন, একটু কাঁচা লঙ্কা একটা দুটো যেমনি ঝাল হিসাবে আপনাদের, তারপর সব সবজিগুলো ঢেলে দেন। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন চিনি স্বাদ মতন। চিনি অ্যাভয়েডটা করলেই ভালো, চিনি অ্যাভয়েড করলেই ভালো, আর নুনটা দেবেন স্বাদ মতন। তো যদি আপনাদের এই রেসিপিটা সত্যিকারের ভালো লাগে, লাইট ঝোলটা, জল ঢেলে দেবেন, তারপর ফুটে যাবে, ঝোল ক্রিয়েট হয়ে যাবে। পারলে আপনারা একটু জিরে আদা বাটাও দিয়ে দিতে পারেন ঝোলটাতে যদি চান। তো এই ঝোলটা একদম মানে পেট ফেট খারাপ হলে বা কিছু হয় খাই আমরা, আর অথবা যদি একটু রিচ টিচ খাওয়া হয়ে যায় তখন আমরা এই ঝোলটাই আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তো কড়াইতে তেলটা দিয়ে দিলাম, এবার ঢেঁড়সটা আমি ভেজে নেবো আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ঢেঁড়স ভাজা পুরোপুরি রেডি। আমি একদম অল্প তেল দিয়ে ঢেঁড়সটা ভাজি। তো আমার যেহেতু এখানে চিমনি চলছে, একটু হয়তো অসুবিধা হতে পারে আওয়াজে। তো ঢেঁড়স ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নিয়ে তারপর আমি এই সবজিটা বসাবো এখানে। তো এই যে বন্ধুরা, আমি এখানে কড়াইটাও ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে আমার মশলাগুলো আমি রেডি করে নিয়েছি, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পাঁচ ফোড়ন। আর এই যে দুটো কাঁচা লঙ্কা দেবো, এই দুটো কাঁচা লঙ্কা তার সাথে দেবো এই সবজির সাথে। তো সবজিটা কেমনি কেমনি করে বসাচ্ছি ঝপঝপ দেখুন। আমি আমার সবজিটা পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। আর ঢেঁড়সটা তো অলরেডি আমার ভাজা হয়েই গেছে। তো লাস্টে একেবারে দেখাবো আমি কি কি রান্না করেছি। তো আমি এটা নাড়ছি এখন, যতক্ষণ না এটা একটুখানি লাল লাল করে ভাজা হবে ততক্ষণ আমি মশলা কিছু দেবো না। একটু লাল লাল করে ভাজা হোক তারপর মশলা দেবো আমি। দেখুন আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো। তো আস্তে আস্তে এটা হোক ভাজা। আর এখানে ভাতটাও হচ্ছে, ঢেঁড়স ভাজা তো হয়ে গেছে। এখানে আমার মেয়ে টিভি দেখতে বসে দেখিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু। দেখুন লাল লাল করেই কিন্তু আমার সবজিগুলো আমি ভেজে নিয়েছি। তো সরি, লাল লাল করে আমার সবজিগুলো ভেজে নিয়েছি। তো এবার মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু কষে নেবো, কষে নিয়ে জল দিয়ে দেবো আমি পুরো ঝোল হওয়ার জন্য। তো ঝোলটা রেডি করে আমি আবার আসছি। আমার গ্যাসটা নিভিয়ে দিয়েছি, আমার সবজির ঝোল পুরোটা রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, একদম সিম্পল একটা সবজির ঝোল। আর এটা পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি, পুরো পাতলা একটা ঝোল। তো এই যে পুরো বিস্তারিত দেখাই আমি কি কি রান্না করেছি। তো এখানে করেছি হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এখানে তো ভাত আছে আপনারা জানেনই, আগের ভিডিওতেও দেখবেন আমি এই রেসিপিতেই ভাত করি। আর এখানে হয়েছে আমার সবজির ঝোলটা।
তো এই সবজির ঝোলটা দিয়ে এক থালা ভাত আপনারা নিমিষেই কমপ্লিট করতে পারবেন, কারণ খুব লাইট হয়। এই যে একটা চোর চলে এলো এখানে ঢেঁড়স ভাজা চুরি করতে। তো বন্ধুরা, আপনাকে মেয়েকে খাওয়ানোর টাইমে আবার দেখাচ্ছি রিভিউ। তো দেখতে থাকুন। আপনারা কোনো নিত্য নতুন ব্লগস বা কোনো অন্য টপিকে কোনো ব্লগস আমার থেকে দেখতে চান, বা কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিওস আমার থেকে দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি আমাকে আরো ভালো করে চিনতে হয়, তাহলে ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকে আমার, প্রোফাইলে গিয়ে চেক করে নেবেন। আর এই ভিডিওটা যদি খুব 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 ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। আর যদি আরো ভালো লেগে থাকে আমার সব চেষ্টাগুলো, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আমি খাবারটা নিয়ে ওর এবার এই যে খাবে উনি। চলো, আগেই ঢেঁড়স ভাজা দিয়ে খেতে হবে তোমায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এক গাল আগে ঢেঁড়স দিয়ে খেয়ে নাও, বন্ধুদেরকে দেখাও কেমন। এটা আমার মাম্মার ফেভারিট। আচ্ছা, ঢেঁড়সটা দিয়ে খাও, তারপর খেয়ে নেওয়া হয়ে গেলে রিভিউটা সবজির দেবে, ওকে? তো এই যে আমার ঢেঁড়স দিয়ে মেয়েকে খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে, এইবার সবজি দিয়ে খেতে হবে, কি মজা। একটু আস্তে করো বাবু সাউন্ডটা, কার্টুন দেখতেই থাকবে খাবার সময়। এই যে সবজিটা পুরো ঢেলে দিলাম, এবার আমার মেয়েকে পুরো ভালো করে সব ভাতটা একদম চটকে মেখে সবজি দিয়ে আমি খাওয়াই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনি করে মাখি আমার মেয়ের ভাতটা। তো বন্ধুরা, আমার মাখা তো কমপ্লিট, এবার মেয়ের মুখে দেওয়ার পালা। তো হাঁ করো বাবু। ভালো, একটু লাইট ঝোল তোমার শরীরে। এটা কি কালো রঙের? এগুলো কুমড়ো কুমড়ো, এগুলো কুমড়ো, কচি কুমড়ো, তো খোসা শুদ্ধ দিতে হয়, কুমড়ো ভালো লাগে। তাহলে সব ভিটামিনস যেগুলো থাকে ভেজিটেবলসের মধ্যে ইনট্যাক্ট থাকে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে আর এই সুপার লাইট ঝোলটাও যদি ভালো লাগে, তাহলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। আমার মেয়ে তো খেয়ে ভালোই বলছে, আমাদেরও খেয়ে ভালো লাগে এরকম লাইট ঝোল। তো যদি আপনাদেরও ভালো লেগে থাকে এই ভিডিও প্লাস রেসিপি সব কিছু অল ওভার, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।